সদকাতুল ফিতর এই ব্যাপারে 7টি বিষয়ে আপনাদেরকে বলা হবে। 1 নাম্বার হলো সদকাতুল ফিতর কাকে বলে। 2 নাম্বার হলো সদকাতুল ফিতর এর উদ্দেশ্য কি। আর 3 নাম্বার হলো যে সদকাতুল ফিতর আপনি কোন জিনিসের মাধ্যমে দিবেন। 4 নাম্বার হলো কার উপরে ফিতর ওয়াজিব হয়েছে। 5 নাম্বার হলো যে আপনি এই সদকাতুল ফিতর কাকে দিবেন। 6 নাম্বার ছোট বাচ্চাদের সদকাতুল ফিতর দিতে হবে কিনা। এবং 7 নাম্বার হলো সদকাতুল ফিতর কখন আদায় করতে হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সদকাতুল ফিতর এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 1827 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্বাসিন ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাকে বেহুদা ও অশ্লীল কথাবার্তা ও আচরণ থেকে পবিত্র করাই হচ্ছে সদকাতুল ফিতরের উদ্দেশ্য। সূরা হুদের 114 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ও আমার বান্দারা, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়, আর যারা উপদেশ মানে এটা তাদের জন্য সবচাইতে বড় একটা উপদেশ। এই সদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? বুখারী শরীফের 1503 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। সকল গোলাম এবং আজাদ এবং পুরুষ মহিলা ছোট বড় সকল মুসলমানের জন্যই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কাকে দিতে হবে সদকাতুল ফিতর? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, এই সদকাতুল ফিতর হলো ফকির এবং মিসকিনের হক, এবং সদকা যারা উসুল করে আদায় করে তাদেরকে সদকাতুল ফিতর দিতে হবে, এবং দাসী মুক্তি করার ক্ষেত্রে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এবং এলাকার ভিতরে ওই সমস্ত মানুষ যারা ঋণগ্রস্ত, অনেক ঋণে পড়ে আছে, আপনার কাছে হাত পাতে না, কোনদিন আপনাকে বলে না যে আমাকে কিছু দান করো, কোনদিন আপনার কাছে এসে হাত পাতে না, এরকম মানুষ কিন্তু এলাকায় অনেক আছে। আমরা মনে করি তারা স্বাবলম্বী, কিন্তু ঋণে জর্জরিত হয়ে আছে। মূলত তারা সদকাতুল ফিতর নেওয়ার জন্য কোনো মানুষকে স্মরণে বলতে পারে না। তো ওই সমস্ত মানুষও সদকাতুল ফিতর পাওয়ার উপযুক্ত।